আসসালামু আলাইকুম। আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ফুলঝুরি বা জামাই পিঠা নিয়ে। তো এই ফুলঝুরি পিঠা আপনারা 1 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন, এতটাই ক্রিস্পি আর এতটাই মজাদার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা মুচমুচে। তো আমার এই পিঠা তৈরি করতে যা যা লাগছে চলুন। এদিকে আমি একটি বোলের মধ্যে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব, আর অ্যাড করে দিব এখানে 1 কাপ আতপ চালের গুঁড়া। এটা আমি ভেজাটা নিয়েছি, আপনারা শুকনো চালের গুঁড়া নিলেও হবে, এবং স্বাদ মতো লবণ, এবং অ্যাড করে দিব 1 কাপ চিনি। আর চিনির পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিলেও হবে। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে একটি ফেটানো ডিম অ্যাড করে দিব, এবং এখানে অ্যাড করে দিব নারকেলের দুধ। নারকেল দুধটা আমি এইভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে আমি ছেঁকে নিয়েছি একটি ছাঁকনির সাহায্যে। এটাও আমি 1 কাপ অ্যাড করে দিব। এখানে লিকুইড গরুর দুধ বা পানি অ্যাড করলেও কিন্তু হবে, তবে পিঠাটা কিন্তু একই রকম মুচমুচে হবে। তো আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটি। আর এই ব্যাটার কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, আমি দেখিয়ে দিচ্ছি একটি চামচের সাহায্যে, এই যে এইরকম কোটিং হবে। তো আমি এটা সাইড করে রেখে দিব আধা ঘন্টা মতো। আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর যে পিঠার ছাঁচ এটা আমি গরম করে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি গরম করে নিতে হবে, তাহলে পিঠাটা কিন্তু যখন তেলের মধ্যে দিব তখন কিন্তু এমনিতেই খুলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে, তবে একটু হালকা ঝাঁকি দিলেই খুলে যাবে, বেশি সময় লাগবে না। তো দেখলেন তো কত সহজে আমার এই ফুল পিঠা বা ফুলঝুরি পিঠা তৈরি হয়ে গেল। আর এই পিঠা কিন্তু তেলের মধ্যে বেশি সময় রাখি নাই, 2 থেকে 3 সেকেন্ড মতো। দেখেন কত সুন্দর হয়েছে। আর এই পিঠা আমি এইভাবে সব তৈরি করে নিব। আর একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখলেন তো কতটা ক্রিস্পি হয়েছে। আর এইভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়ে এসেছি। এইরকম পিঠা তৈরি করে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এয়ার কন্টেনারে বক্সে ভরে। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।